কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে আপনার প্রতিটি কথা, প্রতিটি কাজ, এমনকি আপনার প্রতিটি চিন্তার উপর নজর রাখা হচ্ছে। আপনার ঘরে কোনো ব্যক্তিগত মুহূর্ত নেই, আপনার ডায়েরি লেখা অপরাধ, এমনকি কাউকে ভালোবাসা বা স্বাধীনভাবে চিন্তা করাও নিষিদ্ধ। 1948 সালের লেখক জর্জ অরওয়েল এমন এক অন্ধকার ভবিষ্যতের কথা লিখেছিলেন তার কালজয়ী উপন্যাস 1984-এ। আজ আমরা জানব এই উপন্যাসের মূল কাহিনী এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা। গল্পের পটভূমি শুরু হয় ওশনিয়া নামক এক রাষ্ট্রের রাজধানী লন্ডনে। পুরো দেশ শাসন করে একটি দল, যার শীর্ষে রয়েছেন এক রহস্যময় নেতা, নাম তার ব্রিক ব্রাদার। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো থাকে যেখানে লেখা থাকে ব্রিক ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এখানে মানুষের প্রতিটি ঘরে রয়েছে টেলিস্ক্রিন, যা সারাক্ষণ চালু থাকে। আপনি কি খাচ্ছেন, কার সাথে কথা বলছেন বা ঘুমের মধ্যে কি বিড়বিড় করছেন, সবই সরকার দেখতে পায়। এখানে কোনো আইন নেই, কিন্তু ধরা পড়লে সোজা মৃত্যু। গল্পের নায়ক উইনস্টন স্মিথ কাজ করে মিনিস্ট্রি অফ ট্রুথে। তার কাজ হলো পুরনো খবরের কাগজ বা ইতিহাস বদলে দেওয়া, যাতে সরকারের বর্তমান কথার সাথে অতীত মিলে যায়। উইনস্টন মনে মনে এই শাসন ব্যবস্থাকে ঘৃণা করে। সে গোপনে একটি ডায়েরি কিনতে শুরু করে এবং নিজের স্বাধীন চিন্তাগুলো লিখতে থাকে, যা সে সময়ে এক জঘন্য অপরাধ। উইনস্টনের পরিচয় হয় জুলিয়া নামক এক নারীর সাথে। তারা দুজনেই সরকারের বিরোধী। ওশনিয়ায় তখন প্রেম করা ছিল নিষিদ্ধ, কারণ সরকার চায় মানুষের সমস্ত আবেগ কেবল ব্রিক ব্রাদারের উপর থাকুক। কিন্তু উইনস্টন ও জুলিয়া একে অপরের প্রেমে পড়ে যায় এবং বিদ্রোহ করে পরিকল্পনা করার। তারা ব্রায়ান নামক এক উচ্চপদস্থ কর্মকর্তার উপর বিশ্বাস করে, যে নিজেকে একজন বিদ্রোহী হিসেবে পরিচয় দেয়। কিন্তু এটা ছিল এক ভয়াবহ পাত। ওই ব্রায়ান আসলে ছিল সরকারের গোয়েন্দা। উইনস্টন ও জুলিয়া ধরা পড়ে এবং তাদের নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ লাভে। সেখানে তাদের উপর চলে অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন। ব্রায়ান উইনস্টনকে বোঝাতে চায় যে সত্য বা মিথ্যা বলে কিছু নেই, সরকার যা বলবে সেটাই সত্য। যেমন 2 আর 2 যোগ করলে হয় 5, যদি সরকার তাই চায়। সবশেষে উইনস্টনকে নিয়ে যাওয়া হয় রহস্যময় রুম 101। সেখানে মানুষের সবচেয়ে বড় ভয়ের জিনিসটি তার সামনে আনা হয়। উইনস্টন ইঁদুরকে অসম্ভব ভয় পেত। যখন তার মুখে ক্ষুধার্ত ইঁদুরের খাঁচা বেঁধে দেওয়ার ভয় দেখানো হয়, তখন সে চিৎকার করে বলে ওঠে, আমার বদলে জুলিয়াকে এই শাস্তি দাও। নিজের জীবনের ভয়ে সে তার ভালোবাসার মানুষকেও ত্যাগ করে। নির্যাতনের ফলে উইনস্টনের নিজস্ব সত্তা ও স্বাধীন চিন্তা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উপন্যাসের শেষে দেখা যায় উইনস্টন এখন আর জুলিয়াকে ভালোবাসে না। সে ডায়েরি লেখে না, ক্যাফেতে বসে সে এখন এক মনে বিশ্বাস করে সে ব্রিক ব্রাদারকে ভালোবাসে।